জয় বাবা লোকনাথের জয় জয় ত্রিলোকেশ্বর বাবা লোকনাথ। বাবা গো, আমি যে তোমার অধম সন্তান বাবা গো, তোমায় প্রণাম জানাই বাবা। দাদাভাই, আমি দুর্গেশ বন্দ্যোপাধ্যায় আসানসোল থেকে লিখছি। আমি এর আগেও একটি কৃপা কাহিনী আপনাকে পাঠিয়েছিলাম, আপনি সেটি খুব সুন্দর করে পাঠও করেছিলেন। আজ আবারও একটি বিশেষ অনুভূতির কথা আপনাকে লিখে পাঠাচ্ছি। আমার স্থির বিশ্বাস বাবার কৃপাতে আপনি এটিও পাঠ করবেন। তবে দাদাভাই, আপনার কাছে এই লেখাটি পাঠিয়ে আমি আমাদের প্রাণাধিক প্রিয় বাবার কাছে গর্হিত অপরাধ করার জন্য ক্ষমা চাইছি। হ্যাঁ দাদাভাই, অপরাধ। আমি মনে করি বাবার প্রতি সাময়িকভাবে বিশ্বাস হারিয়ে আমি গর্হিত এক অপরাধ করে ফেলেছি। ব্যাপারটা একটু গুছিয়ে বলার চেষ্টা করছি, কেমন? মাস দুয়েক আগে আমার বড় শ্যালক আমার কাছে এসে ওর মেয়ের পড়াশোনার জন্য কিছু টাকা চায়, কিন্তু আমি ওকে তা দেইনি। অবশ্য না দেওয়ার যথেষ্ট কারণও ছিল। ও একজন মারাত্মক রকমের নেশাখোর ব্যক্তি। এমন কোনো গুণ নেই যা ওর নেই। তাই ওর হাতে অর্থ দেওয়ার মানে হলো পরোক্ষভাবে ওরই ক্ষতি করা, তাই না? তাই সেদিন অনেকভাবে আমার কাছে অনুনয় করলেও আমি কিন্তু ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম। যদিও আমার মনে হচ্ছিল বাবা স্বয়ং আমার মন থেকে বলছিলেন, দিয়ে দে রে, সামান্য কটা তো টাকা, ওর সত্যিই খুব প্রয়োজন। তার উপর ওর কাজকর্ম এখন সেরকম নেই। কিন্তু পরক্ষণেই মনে হয়েছিল বাবা এমনটি করে আমার সঙ্গে কথা বলবেন, দেখ তা কি আবার হতে পারে? এই ভেবে নিজের মনকেই আবার বুঝিয়েছিলাম আমি যে না না, টাকা টাকা দেওয়া যাবে না। টাকা হাতে পেলে ও আবার নেশা করতে শুরু করবে। এইভাবে ওকে টাকাটা আচ্ছা এই ভেবে ওকে টাকাটা সেদিন আমি দেইনি দাদাভাই। ও খুব হতাশ হয়ে চলে যায় সেদিন। অপরাধ, চরম অপরাধ করেছিলাম আমি সেদিন। এর ঠিক দুদিন পরে আমি জানতে পারি আমার স্ত্রীর কাছে যে ওর মেয়ে টাকার জন্য মোবাইল কিনতে পারেনি, আর তাতেই ওর অনলাইন ক্লাস করা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আর এই দুঃখে ছি 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 ও আত্মহত্যা করার চেষ্টা পর্যন্ত করেছে। যদিও প্রাণে বেঁচে গেছে আমাদের পরম প্রিয় বাবার কৃপায়। আমি তখন কাগজ পড়ছিলাম, ওর কাছে খবরটি শুনে হাত থেকে আমার কাগজটা পড়ে যায়। আর কোনো কথা না ভেবে তখনই রেডি হয়ে ওদের বাড়ি চলে যাই। তারপর গিয়ে ওকে দেখে আসি এবং সেই সঙ্গে একটা মোবাইলও কিনে নিয়ে যাই। ভাবলে এখনো নিজেকে একজন অপরাধী বলে মনে হয়। আমি আসলে একদমই বুঝতে পারিনি যে বাবার এত কৃপা। এমন করে এসে আমার মনের মধ্যে দিয়ে বলে চলে গেলেন আমার প্রাণাধিক প্রিয় বাবা। আর আমি বাবার সুযোগ্য সন্তান হতে গিয়েও হতে পারলাম না। আমার একটু ভুলের জন্য আজ একটি নিষ্পাপ প্রাণ ঝরে যাচ্ছিল। কি বলে যে বাবা আমি তোমার কাছে ক্ষমা চাইবো তা আমি বুঝে উঠতে পারছি না বাবা। তুমি আমায় ক্ষমা করো বাবা। জয় বাবা লোকনাথ। হ্যাঁ, জয় বাবা লোকনাথ। দাদাভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অপূর্ব একটি রিয়েলাইজেশনের কথা বলেছেন। আমি অনেক ক্ষেত্রেই কাহিনীটা শেষ হয়ে গেলে আমি এই ভিডিওটি শেষ করি, কিন্তু আজকে কিছু বলার প্রয়োজনীয়তা অনুভব করলাম। সেটা হলো, আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের পরম প্রিয় বাবা, পরম শ্রদ্ধেয় বাবা সব কিছু দেখছেন। আমরা যদিও কোনো অপরাধ করি, সেই মুহূর্তেই বাবা কিন্তু আমাদের মনে এসে বলে দেন, কাজটা ঠিক করছিস না।
আরেকবার ভেবে দেখ। কিন্তু আমরা আমাদের মনে সেই বাবার আদেশকে অমান্য করি। আমরা ভাবি এটা হয়তো আমাদের মনের ভুল, কিন্তু এটা ঠিক নয়। আমাদের মনের মধ্যেই যে আমাদের বাবা বিরাজমান, তাই সদা সর্বদা বাবার ওপর পরম বিশ্বাস বজায় রাখতে হবে। তাহলে বাবার আশিস সকলের মাথায় নেমে আসবে। ওম জয় তিলকনাথ।